আমরা প্রশাসনকে বলতে চাই, আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি হয়েছে অতি শীঘ্রই এর উন্নতি ঘটাতে হবে। আমি দু একটি কথা বলতে চাই। আজকের এই সমাবেশ আমাদেরকে প্রমাণ করে দেয়, দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম, দীর্ঘ 17 বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। 14 সাল থেকে 2024 সালের 7 জানুয়ারি পর্যন্ত যে সমস্ত নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত, এই সমস্ত নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? কেউ ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা এবং তার রাজ্যপাল, তার প্রশাসন, এসপি, ডিসি, ইউনো, ওসি তারাই ভোট করেছেন। আওয়ামী লীগের গুন্ডারা ভোট করেছেন, সাধারণ মানুষ ভোট করে নাই। রাতের আধারে ভোট ডিক্লারেশন হয়ে গেছে, অমুক নির্বাচিত, টেলিফোনের মাধ্যমে অমুক জেতার পরেও তার দলের লোকেরাই আবার আরেকজন যে বেশি টাকা দিয়েছে তাকেই আবার নির্বাচিত করে দিলেন। দলের মধ্যে টাকার খেলা হয়েছে। অতএব এই যে শেখ হাসিনা বাংলাদেশকে সমস্ত প্রশাসনিক অবকাঠামো, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিয়েছে, তার জন্য যদি তার 1000 বছর জেল হয়, তারপরে শাস্তির পরিমাণ শেষ হবে না। শেখ হাসিনাকে 31 দফা আমাদের 31 বার তাকে ফাঁসি দিতে হবে। বাংলাদেশকে লুণ্ঠন করার জন্য 27 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে লুট করে তার পরিবার বিদেশে পাচার করেছে। মেগা প্রজেক্টের নামে যে প্রজেক্ট 5,000 কোটি টাকা, সেটাকে 25,000 কোটি টাকা নিয়ে আজকে দেশের মানুষকে ফকির করে দিয়ে গেছে। প্রতি বছর সুদ সহ যে আমাদের সরকারকে 1,84,000 কোটি টাকা পরিশোধ করতে হবে। সরকার যদি পরিশোধ না করতে পারে, দেশ দেউলিয়া হয়ে যাবে, আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে, বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাবে। সেই কারণেই আমরা ভারতকে অনুরোধ করব, আপনি শেখ হাসিনাকে প্রশ্রয় না দিয়ে বিশ্ব বিবেক জাতিসংঘ যেভাবে শেখ হাসিনার এই অপরাধের চিত্র তুলে ধরেছে সারা পৃথিবীর কাছে, 1.5 মাসে 11400 মানুষকে সে হত্যা করেছে, এর মধ্যে 128 জন শিশু বাচ্চা নিহত হয়েছে, ঠিক কিনা? এটা কে বলেছে? জাতিসংঘ বলেছে, আমরা বলি নাই। আজকের এই 1.5 মাসের আন্দোলন, এই আন্দোলনে তো বাংলাদেশ এমনিভাবে 5ই আগস্টের সফলতা আসে নাই। 17 বছর আমরা রাজপথে ছিলাম, হয় আমরা জেলখানায়, না আমরা কোর্টের বারিন্দায়, ঠিক কিনা? আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, আমরা আমার মায়ের জানাজা পড়তে পারি নাই, আমরা আমাদের বোনের বাড়িতে বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই। 17 বছর আমরা নিরাপদে আমাদের বাড়িতে থাকতে পারি নাই, বাবা মা, মায়ের সাথে, স্ত্রী, সন্তানের সাথে, ঠিক কিনা? এই জুলুম সহ্য করে 20,000 আমাদের নেতা কর্মীকে শেখ হাসিনা হত্যা করেছেন, 2,000 নেতা কর্মীকে গুম করেছেন, হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গবরণ করতে হয়েছে, আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, আমি 150টি মামলার আসামি। বিএনপির এমন কোন নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই, বিএনপির এমন কোন নেতা নেই যে জেল খাটে নাই, ঠিক কিনা? এই রাস্তা আমরা তৈরি করেছি 17 বছরে।